বন্ধুরা, আবার তোমাদের জন্য আমি আজকে চলে এসেছি। WBCS প্রিলিমস 2024 তোমরা জানো WBPSCর ক্যালেন্ডার অনুযায়ী 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে 2024-এ। আজকে 15ই জুলাই, তাহলে আজকে থেকে আমাদের পুরোপুরি 5 মাস হাতে আছে। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের অ্যাপ্রোচ কি হবে, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন অ্যাটেম্পট কতগুলো করে প্ল্যান করব, আমরা ওয়াইল্ড গেস করব কিনা, বা করলেও কতটা করা উচিত, সেরকম মানে এইরকম স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি শুরু করছি নাও অর নেভার সিরিজ WBCS প্রিলিমস 2024। এটা পার্ট 1, যেখানে নাকি আমরা ইংলিশ এবং হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এই পিডিএফে মানে এই যে পাওয়ার পয়েন্টটায় আমি তোমাদের দেখাবো 5 মান্থের স্টাডি প্ল্যান, কিরকম ভাবে সপ্তাহে কি কি সাবজেক্ট কতদিন করে রাখবে, মানে ইংলিশ আর হিস্ট্রিটা, টপিক ওয়াইজ কোন কোন জায়গার উপর ফোকাস দেবে, এছাড়া কোয়েশ্চেন অ্যাটেম্পট প্ল্যান, মানে কতগুলো করে কোয়েশ্চেন করবে এবং তারপর যদি না জানো তার জন্য ওয়াইল্ড গেস কতটা করবে, সেইটা রিলেটেডও আমরা স্ট্র্যাটেজির কথা কিন্তু এই আপকামিং স্লাইডসগুলোতে বলবো। ঠিক আছে, চলো। ইংলিশের স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রথমেই তোমরা সিনোনিম অ্যান্টোনিমে জোর দাও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে আরিহান টেসপি বক্সির বইটা পড়ো এবং মানে খুব ভালো করে মনে মনে আওড়াও, যাতে নাকি মানে জিনিসটা তোমাদের মনে থাকে আর কি জিনিসটা, এবং ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জে খুব ভালোভাবে জোর দাও। প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব কোথায় কোনটা বসে এবং তার ইউজেজ কি, সেই বিষয়ে খুব যত্ন নিয়ে প্রস্তুতি নাও। যেমন ফ্রেজাল ভার্ব, যেমন ধরো লুক ইনটু কথার অর্থ হচ্ছে ইনভেস্টিগেট। প্রিপোজিশনের ক্ষেত্রে ডিল ইন, ডিল উইথ। একটা শব্দের ক্ষেত্রে সবসময় যে সেম প্রিপোজিশন বসবে সেটা নাও হতে পারে। যেমন ডিল ইন মানে হচ্ছে বাণিজ্য করা বা ব্যবসা করা, যে জিনিস নিয়ে মানুষ ব্যবসা করে। ধরো আমি বললাম যে আই ডিল ইন ক্লোথস, তার মানে হচ্ছে আমি কাপড়ের ব্যবসা করি। whereas যদি ডিল উইথ বলো তাহলে সেটা হচ্ছে কারোর ব্যবহারকে ডিনোট করে। ঠিক আছে, তো এটা। এছাড়া গত 10 বছর বা 11 বছরে এসএসসি সিজিএল বা এসএসসি সিএইচএসএল এ যে সমস্ত শব্দগুলো বারংবার এসছে, যার সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করা হয়েছে পরীক্ষাগুলোতে, সেখানের একটা লিস্ট তুমি তৈরি করো। এটার জন্য কোথায় পাবে তুমি? বাজারের কোনো একটা ভালো পাবলিকেশন থেকে বই কেনো, অথবা ইউটিউব থেকেও এই শব্দগুলোর ভিডিও দেখে একটা লিস্ট তৈরি করতে পারো। দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখান থেকে একটা দুটো হলেও তোমরা কিন্তু কমন পাবে, কারণ ওই ওয়ার্ডগুলোকেই মানে বারবার মানে পারমুটেশন কম্বিনেশন করে দেওয়া হয়। তো যাই হোক, আমরা আমাদের চ্যানেলে এরকম একটা লিস্ট তোমাদেরকে তৈরি করে দেবো। যদি বলো যে তোমাদের লাগবে, তাহলে এরকম একটা লিস্ট আমরা তোমাদের তৈরি করেই দিতে পারি, যাতে নাকি তোমাদের এফার্টটা কম লাগে। আচ্ছা, ওয়াইল্ড চেসের জন্য যেও না, যদি না পারো ছেড়ে দাও। দেখো, ইংলিশে তোমার আছে মাত্র 25 নাম্বার, তো সেখানে তুমি যদি 15টাও ঠিকঠাক করতে পারো, এনাফ। এবার ধরো কেউ ভাবলো যে 15টা করেছি, আরো 5টা যদি করে দিই তাহলে আমার 20 অ্যাটেম্প্ট হবে। এবার দেখা গেল 5টাই ভুল হলো, তাহলে তুমি যেখানে 15 পাচ্ছিলে সেখান থেকে 0.25 করে 5টার জন্য 1.25 কেটে যাবে। তো না পারলে ছেড়ে দাও, কারণ ইংলিশে আছেই আমার 25টা কোয়েশ্চেন, বরং সেই অ্যাটেম্পটা তুমি হিস্ট্রিতে করতে পারো। যাই হোক, এই 5টা মাস, যে আগামী 5টা মাস আছে, প্রত্যেকটা মাসে প্রত্যেক সপ্তাহে একটা দিন করে বরাদ্দ করো ইংলিশের জন্য। জাস্ট একটু দেখে নেওয়া আর কি, সেক্ষেত্রে তুমি মাসে 4 থেকে 5টা দিন ইংলিশের জন্য পেয়ে যাচ্ছ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর পরিমাণে সলভ করো। ইডিয়ামসে জোর দাও, যেমন সি আই টু আই উইথ, বিট অ্যারাউন্ড দ্য বুশ, এরকম একটা বিরাট লিস্ট এসপি বক্সির যে বইটা বলছিলাম সেখানেই আছে। যেমন সি আই টু আই উইথ মানে হচ্ছে কারোর সাথে মতৈক্য হওয়া, মানে এগ্রি উইথ। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে ডাইরেক্ট পয়েন্টে না আসে আজে বাজে কথা বলা আর কি। তো এই সমস্ত পয়েন্টস গুলো মাথায় রাখো, আমার মনে হয় ইংলিশে একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। এরপরে দেখি 2023 WBCS প্রিলিমসে বেশ কিছু জটিল ওয়ার্ডস দিয়েছিল সিনোনিম অ্যান্টোনিম থেকে। যেমন অ্যাডজাঙ্ক্টের সিনোনিম ওয়ার্ড কি, সিনোনিমাস ওয়ার্ড। অ্যাডজাঙ্ক্ট কথার অর্থ হচ্ছে বাড়তি, তাহলে এটার অ্যান্সার হবে বি, অ্যাডিশনাল। যেমন চাইল্ডের অ্যান্টোনিম কি, চাইল্ডের অর্থ হচ্ছে কাউকে বকা, স্কোল্ড করা, তাহলে তার উল্টো কি হবে? প্রশংসা, তাহলে প্রেজ হবে এখানকার অ্যান্সার। আচ্ছা, উইচ কাইন্ড অফ পার্সন ইজ আ ক্লেয়ারভয়েন্ট। ক্লেয়ারভয়েন্ট মানে হচ্ছে যিনি নাকি দূরদৃষ্টি সম্পন্ন। এরকম মানুষ কোনজন হন? এই 4টে অপশনের মধ্যে প্রথম অপশনটা হন, মানে একজন জ্যোতিষ হন। সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান অ্যাস্ট্রোলজার। এইভাবে বিভিন্ন জটিল ওয়ার্ড থেকে কিন্তু 2023 WBCS প্রিলিমসের কোশ্চেন এসেছিল। তোমরা কিন্তু এগুলো
ওই এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর যে লিস্ট করবে শব্দের, সেখানে দেখবে এই শব্দগুলো তোমরা পেয়ে যাবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এছাড়া 2023 WBCS প্রিলিমস থেকে ইংলিশে একটা ডুয়াল ওয়ার্ড রিপ্লেসমেন্ট কোশ্চেন সিস্টেম এসছে। এই ট্রেন্ডটা WBCS প্রিলিমস ইংলিশের ক্ষেত্রে কিন্তু নতুন, এটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি। এগুলোকেও কিন্তু প্র্যাকটিস করা দরকার। ফর এক্সাম্পল, যেমন ধরো ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে এমন একটা শব্দ এই 4টে শব্দের মধ্যে রয়েছে যে শব্দটা নাকি দুটো সেন্টেন্সে দুটো আলাদা শব্দকে রিপ্লেস করে বসানো যেতে পারে। যেমন দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, মানে পুলিশ ক্রাউডকে কন্ট্রোল করার চেষ্টা করছে। জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, মানে জাঙ্ক ফুডের মধ্যে প্রচুর হার্মফুল কেমিক্যালস থাকে। এই কন্ট্রোল আর হ্যাভ এই দুটো ওয়ার্ডকেই আমি যদি কন্টেন্ট দিয়ে রিপ্লেস করি, তাহলে কিন্তু দুটো সেন্টেন্সই মানেটা সঠিক রেখে ঠিকঠাক মানে আগের মতোই দাঁড়ায়। মানে এরকম যদি বলি যে পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড, এটাও ইউজ করা যায় কন্ট্রোলের জায়গায়। whereas জাঙ্ক ফুড মে কন্টেইন হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, এটাও কিন্তু করা যায়। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কন্টেন্ট ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। ঠিক একইভাবে এক্সিউবারেন্ট আর ফেস্টিভের জন্য এবুলিয়েন্ট ওয়ার্ডটা বসতে পারে, কারণ এবুলিয়েন্ট মানে হচ্ছে এনার্জেটিক। ঠিক আছে, ফর এক্সাম্পল এই 5 নম্বর যে কোশ্চেনটা আছে বি সেটের WBCS 2023 প্রিলিমস, সেখানে সুইটেবল আর অ্যারেঞ্জের বদলে ফিট ওয়ার্ডটা বসানো যেতে পারে দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা কিন্তু ট্রেন্ডটা নতুন, এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি তোমরা সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করো তাতেই হয়ে যাবে, নতুন করে এগুলোকে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো ইংলিশের ক্ষেত্রে। এরপর আমরা আসছি হিস্ট্রি স্ট্র্যাটেজি। WBCS এ একটা কথোপকথন আছে, হিস্ট্রি যার প্রিলিমস তার, তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে এই যে হিস্ট্রির কোশ্চেন প্রিলিমসে 50টা আসে, সরি হিস্ট্রির কোশ্চেন প্রিলিমসে 50টা আসে, যার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে 25 নাম্বার, ইন্ডিয়ান মানে মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে 25 নাম্বার। এবার হিসাব মতো অ্যানশিয়েন্ট প্লাস মিডাইভাল, মানে যেটাকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির আন্ডারে ধরছি, সেখানে 25, আর আইএনএম বা মডার্ন যে ইন্ডিয়া সেখান থেকে 25 আসার কথা। কিন্তু পিএসসি দেখা গেছে বহু ক্ষেত্রেই এই রেশিওটা কিন্তু মেনটেন করে না, আলাদাও দিতে পারে। ধরো দেখা গেল 38টা কোশ্চেন অ্যানশিয়েন্ট মিডাইভাল থেকে দিল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 12টা কোশ্চেন দিল, বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 35টা কোশ্চেন দিল, অ্যানশিয়েন্ট মিডাইভাল থেকে 15টা কোশ্চেন দিল, এগুলো হতে পারে। তো তার মানে একটা জিনিস আমি বলতে চাইছি যে সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের জোরটা দিতে হবে। বাজারের ভালো বই অ্যানশিয়েন্ট মিডাইভালের জন্য টাটা ম্যাগ্রো-হিল ফাউন্ডেশনের পুনম দালাল দাহিয়া ম্যাডামের যে বইটা, সেটা ইউজ করতে পারো, সেখান থেকে ছোট ছোট নোটস বানাতে পারো। বেশি বই কিনো না, বেশি বই কিনে সময় নষ্ট করার প্রয়োজন নয়। তুমি কিন্তু রিসোর্সটা লিমিটেড রাখো। অ্যানশিয়েন্ট মিডাইভালের জন্য একটা বই পুনম দালাল বা অন্য বই, এবং মডার্নের জন্য একটা বই আইদার সোনালী বানসাল নাহলে স্পেকট্রামের রাজীব আহিরের বইটা কিনতে পারো। দুটো বই ভালো, যে কোনো একটা কিনলেই হবে। এই 5 মাস প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন ইতিহাস পড়ার জন্য দাও। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু এক্ষেত্রে মাস্ট। আচ্ছা, এবার মানে আমরা একটু একটা জিনিস দেখে নেব যে হিস্ট্রির যে স্ট্র্যাটেজিতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে জোর দেওয়ার কথা বললাম, কিছু টপিক থেকে দেখবে প্রতি বছরই কোশ্চেন আসে, যেমন মুঘল এজ, সুলতানি এজ, বিজয়নগর এম্পায়ার, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন কাউন্সিল, কংগ্রেসের বিভিন্ন সেশন, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ল্যাটার মুঘলস, ভেরিয়াস কাইন্ডস অফ সত্যাগ্রহ, এক্সট্রিমিস্ট, মডারেটস, এগুলোর ওপর কিন্তু প্রতি বছরই কম বেশি কিছু কিছু কোশ্চেন আসে। ইভেন মৌর্য যুগ থেকেও কিন্তু প্রতি বছরই কম বেশি কোশ্চেন আসে। ইভেন কোশ্চেন রিপিটও হয়। আমি রিপিট কোশ্চেন কিরকম হয়েছে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে এই টপিকগুলোর ওপর ইন্টেন্স প্রস্তুতি নাও। আচ্ছা, যে কোশ্চেনে ধরো তোমার কনফিউশন আছে সেটা কিন্তু ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু আগে কিরকম ছিল, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ছিল 0.33 করে নেগেটিভ মার্কিং, এখন একটু কমে গেছে 0.25 করে হয়ে গেছে। যেহেতু 50টা কোশ্চেন, মানে কোশ্চেনের সংখ্যা বেশি, কিছু সংখ্যক ওয়াইল্ড গেস করা ভালো। যেমন ধরো তুমি যদি 5টা কোশ্চেন এখন তুমি ধরো ওয়াইল্ড গেস করলে এবং তোমার 4টে ভুল হলো এবং একটা ঠিক হলো, তাহলে সেক্ষেত্রে তোমার নেগেটিভ হবে না, কারণ একটার জন্য ঠিকের জন্য 1 নাম্বার আর 4টে ভুলের জন্য 4 × 0.25
1 - 1 করে তুমি 0 পেলে, হলো। তার মানে তোমার লস হলো না, গেন তো হলোই না, কিন্তু লস হলো না। লসটাই হচ্ছে আসল। যেমন আমি যদি আগের প্যাটার্নে, মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি এরকম যদি ধরি, যে ধরো যদি 5টা কোয়েশ্চেন থাকে, সেখানে 0.33 করে আমার নেগেটিভ মার্কিং, আমি এখান থেকে 4টে ভুল করলাম, একটা ঠিক করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার -0.32 হয়ে যেত বা -0.32 হয়ে যেত। তো যেহেতু এখন নেগেটিভ মার্কিংটা কমে গেছে, কিছু সংখ্যক ওয়াইল্ড গেস করা ভালো, তবে খুব বেশি করো না, কারণ সেক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু নেগেটিভের চান্সও বেড়ে যায়, অনেক বেশি পাবে। আচ্ছা, বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো রিপিটেড হয়েছে 2021 এবং 2022 প্রিলিমসে। এখানে কোশ্চেনের সেটও দেওয়া আছে, কত নম্বর কোশ্চেনও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো কোশ্চেন সার্চ করে। বিভিন্ন ওয়েবসাইটে পিডিএফ দেওয়া থাকে। যেমন এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনের অথর কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, ঠিক আছে। এটা কিন্তু দুবারই দিয়েছে, 2021 2022 দুবারই প্রিলিমসে দিয়েছে। আবার ধরো 2018 আর 2021 প্রিলিমসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর কর্ণধার কে ছিলেন সেটা নিয়ে প্রশ্ন এসেছে, এটা অ্যান্সার হবে রাসবিহারী বোস, দুবারই এসছে। আবার ধরো 2020 এবং 2021 প্রিলিমসে ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলনটা শুরু হয়েছিল, এটা দুবারই এসছে কোশ্চেনটা, মানে পরপর 2 বছর এসছে। এটার অ্যান্সারটা হবে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। আবার ধরো 2021 আর 2018 প্রিলিমসে বিজয়নগর সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের রচিত যে আমুক্তা মাল্লাডা, যেটা নাকি একটা তেলেগু সাহিত্য, সেটা থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল। তো এরকম বেশ কিছু কোশ্চেন প্রতি বছরই রিপিটেড হয়, ঠিক আছে। নাও অর নেভার সিরিজের পার্ট 2 খুব রিসেন্ট, মানে খুব তাড়াতাড়ি আমি দেবো, আপলোড করব। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। আজকের মতো তাহলে ধন্যবাদ, থ্যাংক ইউ।